আপনাদের সঙ্গে তো অনেক রকম রান্নার রেসিপি শেয়ার করেছি। আজ ভাবলাম তাই নতুন একটা কিছু করি। আজকে ভাবলাম মোচা কেটে মোচার রান্না আপনাদের দেখাবো। চলুন দেখি কেমন হয় আজকের রেসিপিটি। এই তো মোচা পাড়া হয়ে গেছে। এবার চলুন মোচার একটা নতুন রেসিপি করব। মোচার এই রেসিপিটি পুরোই আলাদা। একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। অনবদ্য এই রান্নাটি করার জন্য প্রথমে মোচাটি এইভাবে ছাড়িয়ে নিন। মোচাগুলো যেন কালো হয়ে না যায় তার জন্য একটু হলুদ মেশানো জলে ভিজিয়ে রাখুন। মোচাগুলো চাইলে আপনারা কেটে ছোটও করতে পারেন বা এইভাবে গোটা অবস্থাতেও সেদ্ধ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগবে। মোচা লাগবে 2 থেকে 3 কাপ সেদ্ধ করা, নারকেল কোড়ানো 1 কাপ, সর্ষে বাটা 1.5 চা চামচ, কাঁচা লঙ্কা 4-5টি, আর লাগবে কলার পাতা। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর মোচা সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় জলে অল্প একটু তেল আর হলুদ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে মোচা কালো হবে না। মোচা সেদ্ধ হোক, ততক্ষণে আমি মশলাটি তৈরি করে নেব। এর জন্য 1.5 চামচ সাদা সর্ষে, 4 থেকে 5টি লঙ্কা একসাথে বেটে নেব। সর্ষে আর লঙ্কা একসঙ্গে বাটলে সর্ষে কখনো তেতো হয় না। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো বেটে নেব। মশলা তৈরি করতে করতে মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ঠান্ডা হতে দিন। এবার কলা পাতাগুলোতে তেল মাখিয়ে হালকা করে ছেঁকে নিন, তাহলে কলা পাতা মোড়ানোর সময় ফেটে যাবে না। কলা পাতাগুলো ছেঁকা হয়ে গেছে। এবার একটি পাত্রে সেদ্ধ করে রাখা মোচাগুলো নিয়ে নিন। তার সাথে মেশান সর্ষে ও লঙ্কা বাটা, পোড়ানো নারকেল, বেটে রাখা ডাল, পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিন। এবার একটি কলা পাতা নিয়ে তার মধ্যে অল্প করে মেখে রাখা মোচা দিয়ে দিন। এর উপর একটি কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন। এবার এইভাবে পাতা মুড়ে নিয়ে একটি সুতো দিয়ে বেঁধে দিন। এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে নিন। এখন গরম তাওয়ার ওপর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে পাতুরিগুলো দিয়ে দিন। একটু সময় নিয়ে দুপাশ ভালো করে ছেঁকে নিন। এক পাশ যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন উল্টে দিয়ে আরেক পাশ ছেঁকে নিন। ভেতরটা খুলে দেখুন, সর্ষে আর নারকেল মেশানো মোচার গন্ধে ভরে উঠবে পুরো ঘর। ভাতের সাথে মোচার পাতুরি মানেই একবেলার শান্তি, আর প্রতিটা গ্রাসেই মিলবে অপূর্ব স্বাদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবারও ফিরবো আমি।